আল আমিন বিশ্বাসী উপাধি দিয়ে ওই কাফের মুশরিকদের বংশে কুরাইশ বংশে লালিত পালিত করে বড় করার পরে 40 বছর বয়সে হেরা গুহায় সর্বপ্রথম সূরা আলাকের 5টা আয়াত কার উপরে অবতীর্ণ হয়েছিল? কথা বলেন, কার উপরে অবতীর্ণ হয়েছিল? তো যদি রাসূল না থাকে তাহলে কোরআন থাকে? কথা বুঝতে পারেননি মনে হয়। এটা যে কোরআন, ওরা যে এই কোরআনটা মানবে, আল্লাহ রাসূলকে বাদ দিলে তো কোরআনকেই বাদ দিয়ে দিল, তাহলে মানবেটা কি? ওরা যে কোরআন মানে না, আরো অসংখ্য কত দলিল আপনাদেরকে দিব। দেখেন, আমি বলি এই মুনকিরিনে হাদিস যারা হাদিস অস্বীকার করে, এদের বউ বাচ্চা নাই? বিয়ে শাদী এরা করেনি? করেছে তো? তো পুরো কোরআন মাজিদের চ্যালেঞ্জ থাকলো আমার, এই 6236টি আয়াতের মধ্যে কোন আয়াতে বিবাহ পড়ানোর পদ্ধতি বর্ণিত হয়েছে? ওর 14 গোষ্ঠীকে চ্যালেঞ্জ থাকলো, ও বিয়ে করেছে কেন? ও আল্লাহ রাসূলের হাদিস মেনে বিয়ে করেছে, ও কোরআন মেনে বিয়ে করেনি। ও দেন মোহর দিয়েছে 1 লক্ষ টাকা, কথার কথা। ও 3 বার আলহামদুলিল্লাহ বলে কবুল করেছে, 2 জন সাক্ষী লেগেছে। এই বিবাহ যে করেছে ওর বিধানটা কোরআনের কোথায় পেল? চ্যালেঞ্জ থাকলো আমার, ও কোরআন থেকে দলিল দিক, দেখি আমার এই বক্তব্য রদ করার চেষ্টা করুক। এটা হলো 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন, বিবাহ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসার 3 নাম্বার 4 নাম্বার আয়াতে বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে মানুষ, হে মানব মণ্ডলী, তোমরা বিবাহ করো 2 2, 3 3, 4 4। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বাক্যে বলেছেন যে তোমরা বিবাহ করো। তোমরা 1 বছর না বহু বছর? বহু বছর। তাহলে ও বিয়ে করার জন্য বর সেজে একাই গিয়েছে, না ওর ভাইকেও নিয়েছে বর হিসাবে? ওর বাপকেও নিয়েছে নাকি বর হিসেবে? ওর কোনো বন্ধুকে নিয়েছে ওই মেয়েকে বিবাহ করার জন্য? তাহলে কোরআন একটাই আয়াত আছে এই হুকুম আল্লাহর যে তোমরা বিবাহ করো। তো আল্লাহ বলেছেন যে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ, তোমরা বিবাহ করো। তাহলে তোমরা বিবাহ করতে আল্লাহ বলেছেন তোমরা, অর্থাৎ সমষ্টিগত সম্মিলিতভাবে বিবাহ করতে যাও। ওই বেকুব এই নাদান একাই বিয়ে করেছে না সবাই মিলে করেছে? কথা বুঝতে পারেননি মনে হয়। একাই করেছে না 2-4 জন মিলে একটা মেয়েকে বিয়ে করেছে? তো আল্লাহ যে কোরআনে বলছেন যে তোমরা বিবাহ করো, তারপরে আবার আল্লাহ বলছেন যে 2 2, 3 3, 4 4। তো আল্লাহর প্রথম হুকুমটা হলো 2টা, পরের হুকুম 3টা, তারপরের হুকুম হলো 4টা। কয়টা? ও বিয়ে করেছে কয়টা মেয়েকে একসাথে? তো পুরো কোরআন মাজিদ 6236টি আয়াত খুলে দেখান তো আল্লাহ একটা মেয়েকে প্রথমে বিবাহ করার হুকুম দিয়েছেন, ও কোরআন থেকেই দলিল দিক। কথা বুঝতে পারেননি মনে হয়। গেল 2 নাম্বার পয়েন্ট। এবার আসেন 3 নাম্বার পয়েন্ট। এই মুনকিরিনের হাদিস যারা হাদিস অস্বীকার করে, বলেন এরাও আমাদের মতো সালাত আদায় করে না? করে না? করে না? করে না? করে, অবশ্যই করে। তবে সালাতের তাদের ভিন্নতা থাকতে পারে, কেননা তারা তো কাফের, তাই না? কিন্তু সালাত তারা আদায় করে। তো এই সালাত আদায় করতে গেলে সর্বপ্রথমে তাদের উযু করতে হয় কি হয় না? বলেন, কথা বলেন, উযু করতে হয় কি হয় না? তো কোরআন মাজিদে উযু করার আয়াত কোনটা বলেন তো ভাই, একটু কারো জানা থাকলে? জানা নাই? আমি বলি সূরা মাইদা একটাই আয়াত আছে উযু করার আয়াত, সূরা মাইদার 6 নাম্বার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাত, হে দুনিয়ার ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো তারা সালাতে যখন দণ্ডায়মান হবে তখন তোমরা উযু করে নিবে। ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, যখন তোমরা সালাতে দাঁড়াবে তখন তোমরা মুখমণ্ডল ধৌত করে নিবে, তারপরে কোনই পর্যন্ত হাত ধৌত করে নিবে। বলেন তো এই আয়াতের মধ্যে আল্লাহ উযু করার নির্দেশ দিয়েছেন? যারা মুনকিরিনে হাদিস, যারা হাদিস অস্বীকার করে, আল্লাহর নবীকে যারা অস্বীকার করে, যারা শুধু কোরআন মানে, ওই কোরআন থেকে একটা বার উযু করে দেখাক তো দেখি।
আল্লাহ রাব্বুল আলামিন উযুর আয়াতে বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা যখন সালাতে দাঁড়াবে তখন তোমরা মুখমণ্ডল ধৌত করো। তো আল্লাহর প্রথম কোরআনের নির্দেশ কি? সালাতে দাঁড়াতে হবে আগে, তাই না? কথা বুঝতে পারেননি মনে হয়। সালাতে দাঁড়াতে হবে, তারপরে মুখমণ্ডল ধৌত করতে হবে। তো ওই বেকুব নাদান আল্লাহর কোরআনের আয়াত দিয়ে যদি উজু করে, তাহলে তাকে সর্বপ্রথমে কি করতে হবে? সালাতের জন্য কাতারে দাঁড়াতে হবে। তো ভাই, সালাতের জন্য কাতারে আগে দাঁড়াতে হয় নাকি আগে উজু করে মসজিদে ঢুকতে হয়? তো কাতারে দাঁড়ানোর পরে যদি উজু করতে হয়, তাহলে তাকে ধরে নিলাম কাতারেও দাঁড়ালো, তারপরেই উজু করলো। তাহলে উজু করার প্রথম নির্দেশ আল্লাহ দিয়েছে যে সর্বপ্রথম তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো। তো সর্বপ্রথম মুখমণ্ডল ধৌত করে না হাত ধৌত করে? আমার কথা বুঝতে পারেননি মনে হয়, ঘুমাচ্ছেন নাকি? সর্বপ্রথম কি ধৌত করে? আমরা কি ধৌত করি? প্রথমে বিসমিল্লাহ বলে উজুর পানি নিই। প্রথমে ডান কবজি এই যে 3 বার ধৌত করি, তারপরে বাম হাতের বাম কবজি 3 বার ধৌত করি। তাহলে এটা আমরা হাদিস মানলাম কি মানলাম না? হাদিস মানলাম। তাহলে হাদিস মেনে আমরা উজু করে মসজিদে ঢুকলাম। আর যারা হাদিসকে অস্বীকার করে, হাদিস যারা মানতে চায় না, মানবে না, তারা যদি কোরআন দিয়ে উজু করে, তাহলে তাকে সর্বপ্রথমে কি ধুইতে হবে? মুখমণ্ডল ধৌত করতে হবে। তারপরে কোনই পর্যন্ত ধৌত করতে হবে, মাথা মাসা করতে হবে, পা ধুইতে হবে। এটা হলো কোরআনের আয়াত উজুর দ্বারা। বলেন তো ভাই, এই আয়াতটা এদের উপরে নাজিল হয়েছে না আল্লাহ রাসূলের উপরে নাজিল হয়েছে? আল্লাহ রাসূলের উপরে যে উজুর আয়াত নাজিল হয়েছে, উজু কিভাবে করতে হবে কে শিক্ষা দিবে? এটা আল্লাহর নবীই তো আমাদেরকে শিক্ষা দিবেন। সুনান তিরমিজি 25 নম্বর হাদিস, 50 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথমে উজুর নিয়ত করার পরে বিসমিল্লাহ বলে ডান হাতে পানি নিয়ে ডান হাতের কবজি পর্যন্ত ধৌত করেছেন। কথা বুঝতে পারেননি? আচ্ছা, গেল 3 নাম্বার পয়েন্ট। মুনকিরিনে হাদিস যারা হাদিস মানে না, হাদিস অস্বীকার করে, যারা কোরআন মানে, তাদের কাছে আমার চতুর্থ প্রশ্ন থাকলো এটা যে তারা যদি নামাজ পড়ে তাহলে কোরআন থেকে উজু করে দেখাতে হবে। কথা বুঝলেন কিনা? কোরআন থেকে উজু করে দেখাতে হবে। আচ্ছা, এরপরে তারা যে সালাত আদায় করে, গেল উজুর পর্ব। এরপরে আসেন তারা যে সালাত আদায় করে, বলেন তো ভাই, সালাতের নির্দেশ, যাকাতের নির্দেশ কোরআনে কত জায়গায় আছে? কত জায়গায় আছে? প্রায় 80 থেকে 81 বা 82 জায়গাতে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত এই কথাটি আল্লাহ কোরআনে বলেছেন। ভাই, কত জায়গায় বললাম? প্রায় 80 থেকে 82 জায়গায় আছে। তাহলে তারা যে 2 রাকাত সালাত আদায় করবে, মসজিদে ঢুকবে কি বলে, সেটাও কোরআন থেকে দলিল দিতে পারবে না। ঢুকলো তো ঢুকলো, 2 রাকাত নামাজ পড়বে। এবার তাদের কাছে আমার প্রশ্ন হলো, যারা হাদিস অস্বীকার করে তাদের কাছে, যারা আল্লাহর নবীকে অস্বীকার করে তাদের কাছে আমার প্রশ্ন হলো, 2 রাকাত সালাত আদায় করে দেখান, আপনি কিভাবে আদায় করবেন কোরআন থেকে? আল্লাহর নবীর একটা হাদিসের আমল করতে দিব না। দেখি আপনি দেখান কিভাবে আল্লাহ রাসূলের হাদিস বাদ দিয়ে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। রুকুতে কিভাবে সালাতে দাঁড়াতে হবে, কিভাবে রুকু করতে হবে, কিভাবে কওমা করতে হবে, রুকুর দোয়া কি, তাসবিহ কি, সামি আল্লাহু লিমান হামিদা বলা লাগবে কি লাগবে না, সিজদা কিভাবে দিতে হবে, কতখানি দূরত্বে দিতে হবে, সিজদার দোয়া কি, এরপরে আপনার জালসায়ে ইস্তিরাহাত কিভাবে করতে হয়, এরপরে আত্তাহিয়াতুর বৈঠকে অর্থাৎ তাশাহুদ বৈঠকে কিভাবে বসতে হয়, কি পড়তে হয়, এরপরে সালামের বৈঠকে কি বলতে হবে, কি বলে সালাম ফিরাতে হবে। ও মুনকিরিনে হাদিস, তোমাদের 14 গোষ্ঠীকে, তোমাদের জাতিকে চ্যালেঞ্জ থাকলো, 2 রাকাত নামাজ কোরআন থেকে পড়ে দেখাও তো দেখি। দিন ধর্ম নিয়ে ঠাট্টা মস্কারা খেল তামাশা করার আর জায়গা পাও না বেটা। কোনোদিন আমার সাথে পড়ে দেখো, তোমার 14 গোষ্ঠীকে তওবা করার সুযোগ দিব না ইনশাআল্লাহ। তুমি যে তওবা করবে জাতির সামনে, এই সুযোগও তুমি পাবা না। তোমাকে নাকে খত দিয়ে তোমার থুথু, তোমার নাকের শিগান এগুলা মিশিয়ে একেবারে জিহব্বা দিয়ে চাটিয়ে ছেড়ে দিব ইনশাআল্লাহ জাতির সামনে। ভণ্ডামি করো বেটা, আল্লাহর নবীকে অস্বীকার করে তুমি কি বোঝাতে চাও? ভণ্ডামি করার তো একটা জায়গা লাগে না? ও মনে করেছে যে আহলে হাদিস বিদ্বান,
আহলে হাদিস উলামায়ে কেরাম দুনিয়ার বুক থেকে মনে হয় সব বিদায় হয়ে গেছে। আমরা মিডিয়াতে এখন যা বলবো, প্রযুক্তি, তথ্য প্রযুক্তির যুগে আমরা যা বলবো তাই হবে। ওহে খবিশ, একটা কথা কান খুলে শুনে রাখো। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ আজ থেকে প্রায় 1168 বছর পূর্বে দায়িত্বহীন কণ্ঠে বলে গেছেন, লাউলা হাজিহিল ইসাবা লান্দারাসাল ইসলাম ইয়ানি আসহাবাল হাদিস। আহলে হাদিস ব্যক্তি একজন পৃথিবীতে যদি বেঁচে থাকে তাহলে এই দিন, আল্লাহর দিন বিজয়ী হবেই হবে ইনশাআল্লাহ। এটাকে কেউ রদ করতে পারবে না। বেটা কি মনে করো, কি মনে করো তোমরা নিজেদেরকে? পটর পটর দু চারটা ইংলিশে বক্তব্য দিলেই আর জাতির সামনে মিডিয়াতে আসলেই যে হাদিসের মধ্যে জাল আছে, জয়ীফ আছে, এই অজুহাতে তাই বলে তুমি পুরো আল্লাহ রাসূলের লক্ষ লক্ষ সহি হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1,40,000-এর মতো সাহাবীরা ছিল যারা আল্লাহ রাসূলের সাথে জীবন অতিবাহিত করেছেন, জীবন কাটিয়ে দিয়েছেন। তাদের মুখের কথা তুমি চাইলেই এই দিন, এই ধর্ম কি দুনিয়ার বুক থেকে মিটে যাবে? অত সহজ, অত সস্তা? এদের আরেকটা যুক্তি হলো যে আল্লাহর নবী তো মানুষ ছিলেন। আল্লাহর নবী কি ছিলেন? মানুষ ছিলেন না? যুক্তি ঠিক আছে, সে মানুষ ছিলেন, তো তিনি ভুলও করতে পারেন, সঠিকও করতে পারেন। তো ভুল সঠিক যেটাই হোক, ভুল করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কোরআন দ্বারা, হাদিস দ্বারাই তো ইসলাহ করে দিয়েছেন, না দেননি? তো সব কিছু করার পরে সর্বশেষ কোরআন মাজিদের আয়াত সূরা আলে ইমরানের সূরা মাইদার 3 নম্বর আয়াত নাজিল হয়, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিলের মাধ্যমে তিনি ইসলাম তথা জীবন